সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছে। তো তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 চলমান রয়েছে। তো তোমাদের আগামী 15ই জুলাই 2024 খ্রিস্টাব্দ সোমবারে বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এইটা হচ্ছে বাংলা বিষয়ে প্রশ্ন। তো এখন তোমাদের বাংলা বিষয়ে যে প্রশ্নটি রয়েছে এই পুরো প্রশ্ন নিয়ে ডিসকাস করব এবং কীভাবে অ্যান্সার করবে সে বিষয়টি আলোচনা করব এবং পরবর্তীতে এই প্রশ্নের অ্যান্সার নিয়ে কথা বলবো। ওকে, তো দ্রুত অ্যান্সার পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে। আর ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। আর তুমি কোথা থেকে দেখছো তাও কমেন্টে জানাতে পারো। ওকে, তো চলো প্রশ্নটি দেখে নেই। তো এখানে শুরুতে যে টপিক রয়েছে তা হচ্ছে তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা যাচ্ছে। তো এখানে কাজ রয়েছে, এটা জোরে আলোচনা করে নিচে কাজগুলো করতে হবে। সো শুরুতে রয়েছে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো। এরপর খাতায় লেখো। এর প্রথম অংশ রয়েছে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। এরপর রয়েছে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। এই তিনটি প্রশ্ন এই ক নম্বর অংশের জন্য সম্পূর্ণ করতে হবে। তো এটা জোড়ায় কাজ করতে হবে। তো কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে। এরপরে 2 নম্বরে যে কাজটি রয়েছে তা হচ্ছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজনীয় বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো। নমুনা তৈরির ক্ষেত্রে এখানে নমুনা দুটি, একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের। এই নমুনা দুটি হবে তোমার তালিকা যে কোনো 2 জন ব্যক্তিকে ঘিরে। নমুনা দুটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে। সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে। নমুনা ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। তো খ নম্বর যে কাজ রয়েছে তা হচ্ছে দেয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচে নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো। কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন করে সদস্য থাকতে হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে। এরপর রয়েছে রচনা কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। এরপর রয়েছে নমুনা লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে এসেছে তা লিখতে হবে। এরপর রয়েছে রচনা নিজের সৃষ্টিশীলতা, পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে এবং সবশেষে রচনা একটি শিরোনাম দিতে হবে। এরপরে নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো। এখানে শুরুতে রয়েছে বিবরণমূলক লেখা, বিদ্যালয়, শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, পাঠাগার যে কোনো একটি হতে পারে। এরপরে বিশ্লেষণমূলক লেখা, বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। এরপর আছে তথ্যমূলক লেখা, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য। এরপর আছে কল্পনা নির্ভর লেখা, বিদ্যালয়কে ঘিরে তোমার কোনো গল্প। এরপর উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা লেখো। উপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনা লেখা যাবে। রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক, কল্পনির্ভর তা পিছনে যুক্তি দাও। এবং গ নম্বর কাজটি রয়েছে তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো, মানে এটা একক কাজ করতে হবে। দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো। এরপরে যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাও। 10টা শব্দটি বর্ণানুক্রমে সাজাতে হবে। সো এই প্রশ্নগুলোর অ্যান্সারের মাধ্যমে কিন্তু তোমাদের যে বাংলা বিষয়ের প্রশ্নটি রয়েছে সমাধান হয়ে যাবে। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।